হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই পিতিস ব্লগে। তো আজকে কিন্তু পঞ্চমী, তো আমরা পঞ্চমীর দিনে বাড়িতে যাচ্ছি আর কি। কালকে হবে দুর্গা ষষ্ঠী। তো আমরা শিলিগুড়ির থেকে কলকাতায় রওনা দিয়েছি। আসলে ভোরবেলায় উঠেছি, সেই 3:30টার সময় উঠে স্নান টান সেরে তারপরে বেরিয়েছি আমরা 4:45টার দিকে। তো এখন আছি আমরা গাজলে, আর গাজলে এসেছি। এখন একটু ব্রেকফাস্ট করব সবাই মিলে। সবাই বলতে আমরা 4জনাই আছি, আমার 2 ছেলে, হাজব্যান্ড আর আমি। তো এখন আমরা একটু খাওয়া দাওয়া করব, তারপরে আবার লম্বা জার্নি। তো কখন যে বাড়িতে গিয়ে পৌঁছাবো তার তো ঠিক নেই। বেরিয়েছি তো সেই ভোরবেলায়, ঘুম ঘুমও পাচ্ছে। তো এখন খাওয়া দাওয়া সেরে প্রচুর প্রচুর রাস্তা। আবার হয়তো ইচ্ছা আছে যে কৃষ্ণনগরের দিকে গিয়ে আবার কোথাও একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করব। কিন্তু যদি 3টের মধ্যে বাড়ি পৌঁছাতে পারি, মানে বিকেল 3টে, তাহলে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো, এরকম ইচ্ছা আছে। আর এখন কিন্তু বাজে সকাল 8টা। তো আমরা 8টার মধ্যেই গাজলে পৌঁছে গিয়েছি শিলিগুড়ির থেকে। তো গাজলে এসে আমরা খাওয়া দাওয়া করি। তো দেখো আমরা কি কি এখন খাওয়া দাওয়া করব। বেশি কিছু নেব না, কারণ সকালবেলায় হালকাই খাবো। তো রুটি আর মিক্স ভেজ নিয়েছি। আর আমি নেব একটু চা। চা না খেলে আমার ঘুম পাবে প্রচণ্ড, আর মাথাটাও ধরবে, একটা নেশা হয়ে গেছে চা খেতে খেতে। তো এখানে তোমাদের দাদাভাইও রুটি খাচ্ছে, আর বাচ্চাগুলো, বড় ছেলেটা তো আমার কিছু খেতেই চাইছে না, ছোটোটাকে তবু একটু বকে টোকে খাইয়ে দিয়েছি রুটি একটা। আর বড়টা খায়নি, তবে হাফ রুটি ওকে একটু খাইয়েছি। আর ওই যে কেক টেক বিস্কিট অনেক কিছুই আছে তো ব্যাগে, তো সেগুলোই ও খাবে। ও রুটি ঠিক একটা পছন্দ করে না, ওই জন্য খেতে চায়নি। তো তারপরে আমরা খাওয়া দাওয়া সেরে দেখো এখন লম্বা জার্নি। তো বুঝতেই পারছো, শিলিগুড়ি থেকে কলকাতা মানে ট্রেনে যেতেই 8 ঘন্টা লাগে। আর আমরা তো এমনি পার্সোনাল গাড়িতে যাচ্ছি, তো কতক্ষণ লাগবে তোমরা বুঝতেই পারছো। যারা ট্রাভেল করে লম্বা জার্নি তারা ঠিকই বুঝতে পারবে। তো দেখো আমরা কিন্তু এখন আছি ফারাক্কা ব্যারেজে। অনেকটা রাস্তা আমরা এগিয়ে এসেছি মালদা টালদা ক্রস করে। এখন আমরা আছি ফারাক্কা ব্যারেজের উপর। তো ওই সাইডটা কিন্তু ইন্ডিয়া, আর এই সাইডটা বাংলাদেশ। তো তোমরা অনেকেই হয়তো ঘুরতে আসো, জানবে। আমার কিন্তু খুব ইচ্ছা ছিল যে আমি একটু এই যে নেমে সাইডে আর কি, যেখানে আর কি হাঁটার রাস্তা, ওই জায়গাটা দাঁড়িয়ে আমি একটা সেলফি তুলবো। কিন্তু তোমাদের দাদাভাই আমাকে নামতেই দেয় না, বলে না তোমাকে ব্রিজের উপরে নামতে হবে না, গাড়িতেই বসে থাকো, আমাকে একটু ফটো তুলতে দেবে না, এরকম ওর ইচ্ছা। তারপরেই দেখো একটা ট্রেন যাচ্ছে। তো এটা বুঝতে পারছি না কি ট্রেন, যাই হোক। তো ব্রিজের অবস্থাও খুব খারাপ অবস্থা। রাস্তা রাস্তা কেমন ভেঙে ভেঙে গেছে, যেতে তো ভয় লাগে। আর আমরা এখন ফেসে গেছি জ্যামে ব্যারেজের উপরে। আর এতটা বড় ব্রিজ, কি বলবো। দেখো ছোটো ঘুমোচ্ছে আর বড়টা জেগে গেছে। আর কি বলো তো, ওই ভোরবেলা ওদেরকেও টেনে হিসড়ে কোনো রকমে জামা কাপড়টা গায়ে দিয়েই যে চল চল, সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি না বেরোলে আবার পৌঁছাতে পারবো না, এরকম। তো অনেকটা জ্যাম, এখন ফাঁকা হয়ে গেছে। তো আমাদের গাড়িটা আবার ছাড়া হলো। তো এই দেখো কতটা লম্বা ব্রিজ। এই ব্রিজটা 3 কিলোমিটার হবে, এতটা চওড়া ব্রিজ, লম্বায় আর কি। তো ফুরোয় না, ব্রিজটার উপর দিয়ে যে যাচ্ছি, যেতে 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 মনে হয় যে ব্রিজটা শেষই হচ্ছে না, ফুরোচ্ছে না, এরকম এতটা বড় ব্রিজ। তারপরে দেখো আমরা ফারাক্কা ব্রিজ পার করে আমরা আরও অনেকটা এগিয়ে এসেছি। আর দেখো শরতের হাওয়ায় কি সুন্দর কাশফুলগুলো দুলছে। আমার খুব ইচ্ছা ছিল আমি এখানে একটা সেলফি তুলবো, কিন্তু চেহারার যে অবস্থা, চোখ মুখের ধুলো বালিতে কি আর করবো, ফটো আর তুললাম না, কারণ ফটো তুললে সেভাবে দেখতে ভালো লাগবে না। তো আর কি করব, একটু কাশফুলি তুলে নিয়েছি। তোমাদের দাদাভাই তো আমাকে সেলফি তুলেই দিল না, বললো হ্যাঁ তোমার চোখ মুখ কেমন লাগছে, এখন তুলতে হবে না। তারপরে আমরা কিন্তু বিকেল 5টার মধ্যেই আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে। এসে দেখো জামা প্যান্ট কিনেছে, এটা হলো আমার বোনের ছেলে। তো ওকে আর কি পরিয়ে দেখছিলাম হচ্ছে কিনা। আর পাশে আমার বাবা দাঁড়িয়ে, আর এই সাইডটা আমার মা দাঁড়িয়ে। তো মার জন্য শাড়ি, বোনের জন্য শাড়ি, আর বোনের ছেলের জন্য ড্রেস এনেছি, সেগুলো আর কি দেখাচ্ছি। আর এখন আবার আমরা যাব, বাবা মা আমাদেরকে গিফট কিনে দেবে আর কি, পুজোর জামা কাপড়, সেটাই আমরা কিনতে যাব। এসে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়েছি, নেওয়ার পরে এখন আবার কিনতে যাব, বাবাকেও কিনে দেবো, বাবারটা কেনা হয়নি।
তো এখন কেনাকাটা করতে যাব, তারপরে আমরা কেনাকাটা সেরে রাত্রেবেলায় আমরা শ্বশুর বাড়িতে যাব। তো এই হলো আমার আজকে লম্বা জার্নি। এই শাড়িটা বোনের জন্য এনেছি আর আকাশি কালারেরটা মার জন্য। ওই যে তো শাড়ি দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর মারাও এখন কিনে দেবে আমাদের, তার জন্য আমরা এখন রেডি হব, আবার রেডি হয়ে বাজারে যাব, তারপরে আবার আমার নিজের বাড়িতে যাব। তো অনেকটাই কষ্ট হয়ে যাবে, আজকে সেই বেরিয়েছি ভোরবেলায়, তো তোমাদেরকে বললাম। আর এখনও পর্যন্ত একটু বিশ্রাম পেলাম না, গাড়ির মধ্যে যতটুকু ঘুম হয় অতটুকুই ঘুমিয়েছি। তোমাদের দাদাভাই এখন একটু শুয়েই আছে। তো ও যাবে আবার বাজারে, ওকেও বাবা কিনে দেবে, আমাদেরকে সবার জন্যই। তো কেনাকাটা করে আমরা চলে যাব বাড়িতে, তারপরে আবার বাড়িতে গিয়ে কালকেই কিন্তু সকালবেলায় ষষ্ঠী। তো ষষ্ঠীর জন্য আবার তৈরি হতে হবে, পুজো দিতে হবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার সঙ্গে থেকো, পাশে থেকো। আর কালকের থেকে ষষ্ঠী হবে, তো ষষ্ঠীর ব্লগটাও দেখার জন্য সবাই আমার পেজটাকে ফলো করে রেখো। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে ষষ্ঠীর দিন।